এক মাস আগেও যেখানে মানুষ বিনা টিকিটে ঢুকতে পারতো না, আর এখন এটা একটা ধ্বংসাবশেষের মতো পড়ে আছে। আমি এখন আছি শেরপুর দারোগালী পৌর পার্কে, যেখানে শেরপুর শিল্প এবং বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছিল। তো গত 17 তারিখে এই বাণিজ্য মেলাটা শেষ হয়ে যায়। তো শেরপুরে অনেকেই চেয়েছিলেন যে শেষ সময়ে বাণিজ্য মেলাটা উপভোগ করবেন, কিন্তু শেষ সময় আর সেটা সম্ভব হয়নি, কারণ হঠাৎ করেই এই বাণিজ্য মেলাটা বন্ধ হয়ে যায়। আমার পূর্বে যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো দেখে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে এখনো বাণিজ্য মেলা চলছে কিনা, কিন্তু আসলে বাণিজ্য মেলাটা গত 17 তারিখে 17 জুন বন্ধ হয়ে যায়। তো আজকে ভিডিওটি এই জন্যই করা যে বাণিজ্য মেলাটা গত 17 জুন বন্ধ হয়ে গেছে। তো আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে, এখানে ছিল ঝর্ণা, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আপনারা আমার এই চ্যানেলের পূর্বের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে এইখানে কত সুন্দরভাবে বাণিজ্য মেলার এই ঝর্ণাগুলা ছিল। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ইট আছে। তো এইখানে সম্পূর্ণ জায়গায় এই ইট দিয়ে বেছানো ছিল এবং সেই সাথে চার সাইডে টিন দিয়ে ঘেরাও করা ছিল। তো আমি আপনাদেরকে বাণিজ্য মেলা শুরু হওয়া থেকে একদম বাণিজ্য মেলা লাস্ট পর্যন্ত সবকিছু দেখিয়েছি, এবং আজকে হচ্ছে একদম টোটালি ফিনিশ। এরপরে আসলে আর বাণিজ্য মেলার কোনো অস্তিত্বই এখানে থাকবে না। এগুলো আস্তে আস্তে সব অপসারণ করা হবে, বিভিন্ন জায়গায় নিয়ে নেওয়া হবে। তো এটা হচ্ছে গেটের ভিতরের অংশ। তো মানুষগুলা যখন এই দিক দিয়ে আসতো, আসার পরে এইখানে ঝর্ণা ছিল, ঝর্ণা দেখতো, এবং ওইদিকে কিছু দোকান ছিল। এবং আপনারা ওই পাশে দেখতে পাচ্ছেন ঘাসের মতো, ওইখানে চিলড্রেন কিংডম ছিল। এবং আরেকটু বাম সাইডে আপনারা দেখলে বুঝতে পারবেন ওইখানে ওইখানে সার্কাস ছিল এবং ভূতের শো ছিল, এবং এই পিছনে কিছু রাইড ছিল। বহু প্রতীক্ষিত এই বাণিজ্য মেলাটি 17 জুন বন্ধ হয়ে যায়, এবং আমাদের এই মেলাটি আবার 1 বছর পরে আমরা পাবো। সে পর্যন্ত আমাদের আবার অপেক্ষা করতে হবে। বাণিজ্য মেলার স্থানে শুধুমাত্র ইট এবং বাঁশের সমাহার। আপনারা যদি এখন দেখতে আসেন শুধুমাত্র এগুলোই দেখতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিওতে আপনাদেরকে জানানো। তবে আপনাদের আমি আরো একটা সুখবর দিয়ে রাখি, এখন ময়মনসিংহে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমি খুব শীঘ্রই আপনাদেরকে সেই মেলায় নিয়ে যাব এবং দেখাবো সেই মেলায় কি কি আছে। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন। দেখা হয়ে যাবে অন্য আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।